নমস্কার বন্ধুরা, আমি সুজিত কর্মকার। আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি আসলাম। যে টপিকটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ তার জীবনে এই অ্যাচিভমেন্টটা চায়, সেটি কি? সাকসেস। আমি সাকসেস হব, তো আমি সাকসেস হব এই ব্যাপারটা কিন্তু সবাই চায়, কিন্তু আমি সাকসেস হব এইটা সবার মধ্যে থাকে। কিছু পার্সেন্ট মানুষের মধ্যে থাকে আমি সাকসেস হবই, কিন্তু কিছু আমি সাকসেস হব না। জোর থাকতে হবে, তোমার ভিতর থেকে আসতে হবে যে আমি সাকসেস হব। তো আমি যে সাকসেস হওয়ার জন্য কিছু আমাকে নিয়ম মানতে হবে, কিছু রুল মানতে হবে। রুল অ্যান্ড রেগুলেশন যদি আমি মেনে চলতে পারি, তাহলে আমি সাকসেস নাম যে বস্তুটা, সাকসেস নাম যে জিনিসটা, সেটাকে আমি অ্যাচিভ করতে পারবো। তার জন্য আমাকে কিছু রুল ফলো করতে লাগবে। আমরা মানুষগুলো কি হই, যে সাকসেস হব, আজকে সাকসেস হব বলে একটা জিনিসের, একটা কাজের পিছনে দৌড়াচ্ছি। কিছুদিন করার পরে কি হয় জানো, যে হাল ছেড়ে দিই, না আমার দ্বারা হবে না, কালকে করব। কাল বলে কিছু হয় না। আমি সাকসেস হব মানে আজকেই করব, এখনই করব, এখন থেকে আমি আরম্ভ করব। তো সেই জিনিসগুলি যদি আমাদের ভিতর থেকে আসে, যদি আমি করতে পারি, তাহলে কি করতে লাগবে, সে নিয়মগুলোকে আমাকে মানতে লাগবে। সে নিয়মগুলি যদি আমি মেনে চলি, হয়তো আমার জীবনে সেই সাকসেসের দিনটা হয়তো আমি দেখব বা দেখতে পারবো। তো এই সাকসেস হওয়ার জন্য আমাদের 5টা রুল মেনটেন করতে লাগে, কমসে কম 5টা রুল মানতেই হবে। যদি আমি 5টা রুল মেনে চলতে পারি, তাহলে হয়তো আমার জীবনে আমি সাকসেসকে আনতে পারবো। আসলে বলো তো, আমাকে যদি দিল্লি যেতে হয়, তাহলে আমাকে কি কলকাতার টিকিট কাটলে হবে? এটা কি সম্ভব? আমি স্টেশনে গিয়ে কলকাতার টিকিট নিলাম, তো কলকাতার টিকিট নিয়ে কি আমি দিল্লি যেতে পারবো? কখনো সম্ভব না সেটা। আমাকে যদি দিল্লি যেতে হয় না, আমাকে দিল্লির টিকিটই কাটতে হবে, তাহলেই আমি দিল্লি যেতে পারবো। সেম ওই জিনিসটাই আমি বলছি, যে আমাকে যদি সাকসেস হতে হয়, আমাকে সাকসেসের নিয়মেই, সাকসেসের রাস্তায় আমাকে চলতে লাগবে। তাহলে আমাদের সেই 5টি রুল কি, যে 5টি রুল আমি মেনে চললে হয়তো কোনো দিন মানে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট রুল হচ্ছে গোল। গোল মানে টার্গেট। আমাকে কোনো একটা কাজের ব্যাপারে বা যে জিনিসটা আমি সাকসেস চাচ্ছি, সেইটার ব্যাপারে আমাকে একটা গোল বানাতে হবে, আমাকে একটা টার্গেট করতে হবে। সেই গোলটাকে আমি কিভাবে অ্যাচিভ করব, তার জন্য আমাকে ওই রাস্তায় চলতে লাগবে, ওই সিস্টেমে চলতে লাগবে। তা ফার্স্ট আমাদের নিয়ম হচ্ছে কি, একটা গোল বানাতে হবে, যে আমি হয়তো ডক্টর হব, হয়তো ইঞ্জিনিয়ার হব। তা আমি এখন যদি ডক্টর হতে গিয়ে ইঞ্জিনিয়ারের পড়াপড়ি, কাজ নেই। তা আমাকে ডক্টর যদি হতে হয়, বা একজন ভালো বিজনেসম্যান যদি হতে হয়, আমাকে ডক্টরের হতে হলে ডক্টরেরই পড়া পড়তে লাগবে। সেকেন্ড আমাদের নিয়মটি কি, রুটিন। আমাদের প্রত্যেকের জীবনে না রুটিন একটা বানাতে হবে, যে আমাকে এই কাজের জন্য এই রুটিনে চলতে লাগবে। কিছু লোক আছে যে সকাল 9টা 10টার সময় ঘুমের থেকে উঠে, তো সেই যে সেই সকাল আমাকে একটা টাইম বানাতে হবে, যে আমি সকাল 6টা বা 7টা এই টাইমের মধ্যে আমাকে উঠতে লাগবে। তারপরে সারাটা দিনের আমি রুটিন বানিয়ে নিব, যে এই সময় এইভাবে করে এই কাজগুলি আমি করব। এখন 3 নম্বর নিয়মটি আমাদের কি হচ্ছে, রিলেশন। রিলেশন রিলেশন কথার অর্থ কি, কারোর সাথে পরিচিত হওয়া বা সম্পর্ক বানানো। আজকে যে কোনো ব্যাপারে, তুমি বিজনেস করতে যাও, ইয়া কোনো সার্ভিস করতে যাও, কিছু করতে যাও, তোমাকে ফার্স্ট রিলেশন করতে হবে।
তোমার বিজনেস তোমার কাস্টমারের সাথে সবসময় রিলেশন বজায় রাখতে লাগবে। কাস্টমারের সাথে রিলেশন খারাপ করলে চলবে না, কাস্টমারের সাথে রিলেশন বানাতে লাগবে যে একজন কাস্টমার দিয়ে আমি আরও 4টা কাস্টমার আনবো, 4টা কাস্টমার দিয়ে আমি 16টা কাস্টমার আনবো। তো এইভাবে করে কিন্তু একটা মানে রিলেশন মানুষের সাথে করলে, রিলেশনটা বড় হলে ওইটা একটা নিয়ম আমাদের। 4 নম্বর নিয়ম হচ্ছে কি, বন্ধু। মানুষের জীবনে কিছু এমন বন্ধু এসে যায় না, কিছু এমন বন্ধু আছে যে সেই বন্ধুগুলি তোমাকে ইউজ করবে কিন্তু তোমার কাজে তারা আসবে না। এমন বন্ধু কিছু বানাও যে তোমার জীবনে তারা জানি হেল্প করে, তোমার সাকসেসের জন্য তারা জানি উঠে আসে। তো বন্ধু রিলেশন একটা আলাদা জিনিস। তো ওরকমই আমাকে বন্ধু বানাতে হবে যে আমাকে দরকার, ওই বন্ধুটা আমাকে দরকার, ওই বন্ধুর সাথে তুমি বন্ধুত্ব করো, তাহলে হয়তো বন্ধুত্ব রিলেশন দিয়েও একটা তোমার বহুত বড় কাজের আসান হয়ে আসবে। 5 নম্বর টিপস কি হচ্ছে, ধৈর্য। যে মানুষের মধ্যে ধৈর্য নেই সে কোনোদিন সাকসেস অ্যাচিভ করতে পারবে না। সাকসেস নামটা যে তার জীবনে কোনোদিন সাকসেস হবে না। ধৈর্য একটা এমন জিনিস, ধৈর্য না ধরলে তুমি না বিজনেস করতে পারবে, না পড়াশোনা করতে পারবে, না কোনো একটা বড় স্বপ্ন যেটা তুমি দেখেছো সেটাকে অ্যাচিভ করতে পারবে। ধৈর্য, তোমাকে হয়তো তুমি বিজনেস করো, তুমি হয়তো দোকান আছে তোমার বিশাল বড় বিজনেস বা ছোট বিজনেস, বিজনেস মানে বিজনেসই হয়, ছোট হোক চাই বড় হোক। তোমার দোকানে 10 রকম কাস্টমার আসবে, যতগুলা কাস্টমার আসবে অত রকম, তো অত রকম কাস্টমারকে তোমাকে কন্ট্রোল করতে লাগবে। তো সারাদিনে যদি তোমার দোকানে 100 কাস্টমার আসে, সে 100 কাস্টমারের মতন তোমাকে হতে হবে। ওই 100টা কাস্টমার তোমার মতন হবে না, কিন্তু তোমাকে 100টা কাস্টমারের মতন হতে হবে। তো কতটা ধৈর্যের দরকার 100টা কাস্টমারের সাথে ডিল করা বা 50টা কাস্টমারের সাথে ডিল করা। কিছু দোকান তো এমন আছে হাজারো হাজারো কাস্টমার সারাদিন ঢুকছে। তো ওই যে মহাজনটা, ওই যে দোকানের মালিকটা, উনি কিভাবে ধৈর্য সহকারে সেই কাস্টমারের সাথে ডিলিংস করছে। তো ধৈর্য একটা এত ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে, সেটা দিয়ে আমাদের অনেক বড় একটা রিলেশন করতে পারি আমরা। 10টা কাস্টমারকে 10 রকম তার সাথে ব্যবহার করে আমার সেই কাস্টমারগুলোকে রাখতে লাগবে। তো আজকে যে 5টা টিপস আমি তোমাদেরকে শেয়ার করলাম, হয়তো তোমরা এই টিপসগুলি জানো কিন্তু তোমরা নিজেরা এই নিয়মগুলোকে মানো না। তার জন্য কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়েদের দেখবা আজ পর্যন্ত তারা সাকসেস পেল না। তো আশা করি তোমাদের এই নিয়মগুলি মানা খুব একটা কষ্ট নয়, এই নিয়মগুলি মানো, অনায়াসে সাকসেস তোমার দরজায় এসে না টকটক করবে, নক করবে তোমাকে যে আমি এসেছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকু কাজে লাগে না, তাহলে এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, যাতে আমার নিজের মোটিভেশন হয়, যে নিজের ভালো লাগে যে আমি নতুন নতুন তোমাদের জন্য ভিডিও বানাই। আমার সাথে থাকো, সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ লাইক করে দিও একবার। নমস্কার।